আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সত্য প্রকাশ আলোকিত সমাজ এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকালে বিশেষ প্রতিনিধি নৌসিন চলে এসেছি শহীদ স্মরণিকা উচ্চ বিদ্যাপীঠ হাজিপুর গ্রামে। এখানে আমার সামনে উপস্থিত আছেন আমাদের মাননীয় প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম রেজা। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। স্যার, আমি আপনার কাছে জানতে চাচ্ছি শহীদ স্মরণিকা উচ্চ বিদ্যাপীঠ এটার নামকরণটা কীভাবে হয় এবং এটার ইতিহাস সম্পর্কে একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। শহীদ উচ্চ বিদ্যাপীঠ স্বাধীনতা যুদ্ধের পরে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে। তখন মুক্তিযুদ্ধের ইতিহাসের বিনিময়ে যারা শহীদ হয়েছেন ওই শহীদদের নামে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে। প্রত্যেকটা শহীদকে উৎসর্গ করে। আমি যোগদান করেছি 4 আগস্ট 2024। এর আগে কোথায় ছিলেন? এর আগে ছিলাম আফিয়া খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় চারগাছ। স্যার, এই যে এত এত পেশা বাদ দিয়ে আপনি একটা মহান পেশা বেছে নিয়েছেন, মানুষ গড়ার কারিগর, সেই ক্ষেত্রে একজন শিক্ষক হিসেবে আপনার অনুভূতিটা কেমন লাগে? আমার অনুভূতি বলতে গেলে আমি 1992 সাল থেকে বিভিন্ন প্রতিষ্ঠান শিক্ষকতা করে আসছি। তো সেই হিসেবে আমি যখন স্কুলে প্রবেশ করি আমি আর দুনিয়ার কোনো খেয়াল থাকে না, শুধু আমার ছেলেমেয়েদের নিয়ে খেয়াল থাকে। মনে হয় নিজের সন্তান আমার। আমাদের 6 to 10 এখন 679 জন শিক্ষার্থী আছে। খুব খুশি হবেন যে দীর্ঘ 25 বছর পরে আমার এই বিদ্যালয় চন্নিদ্বার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রথম স্থান অধিকার করেছে 8টা স্কুলের মধ্যে। 4টা GPA 500 পেয়েছে। আমরা নিয়মিত পরীক্ষার্থী 55 জন, অনিয়মিত 13 জন। এরই মধ্যে ফর্ম ফিল আপ করার পরে আমাদের শিক্ষকগণ টিম ওয়াইজ ছাত্রদের বাড়ি বাড়ি হোম ভিজিট করেন এবং তাদেরকে যে টাস্ক দেওয়া থাকে ওই টাস্ক অনুপাতে তারা কাজ করেন তা প্রদর্শন করেন। স্যার, একটা ভালো রেজাল্টের জন্য ছাত্র, শিক্ষক, অভিভাবক তিনজনেরই কিন্তু একটা সমন্বয় থাকা উচিত। তো আপনারা তো আপনাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন, গার্ডিয়ানদের ভূমিকাটা কতটুকু পাচ্ছে? কিছু গার্ডিয়ান আছে খুবই সচেতন, আবার কিছু আছে কিছু অসচেতন। যেহেতু আমাদের গ্রাম্য এলাকা, তাদেরকে সচেতনমূলক আমি মিটিং ডেকে অভিভাবক সমাজ ডেকে তাদেরকে একটা পরামর্শ দিয়ে সেই পরামর্শ মধ্যে তারা একটু অগ্রগতি হয়। যে স্টুডেন্টগুলি আমার ফেল করতো ওই আর ফেল করে আমাদের ল্যাব আছে, কম্পিউটার ল্যাব আছে, ওই ল্যাবে আমাদের শিক্ষার্থীরা নিয়মিত, আমাদের টিচার্সের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হয় এবং ক্লাস নেওয়া হয় ডিজিটালের উপর। বিভিন্ন তথ্য তারা এখান থেকে জানে এবং তারা প্র্যাকটিক্যালি ব্যবহার করে ল্যাপটপ করে জানে। পজিটিভ যত দিলে একটা তথ্য বের করতে হলে শিক্ষণীয় যত তথ্য তারা বের করে দেয় এবং আমাদের আইসিটি টিচার সহায়ক এর মধ্যে। স্যার, বাচ্চারা যে প্রজেক্টরের মাধ্যমে যখন ক্লাস করা হয় তখন তাদের মধ্যে আনন্দ উৎসাহটা কতটুকু দেখতে পান? হ্যাঁ, নিশ্চয়ই তারা আনন্দিত হয়। এখানে একটা জিনিস লক্ষণীয় যে আমাদের পজিটিভ চিন্তার সাথে সাথে কিছু নেগেটিভ চিন্তাও কিছু এখানে প্রভাব ফেলে। আমরা যাতে এই প্রভাব মুক্ত থাকতে পারি, কুপ্রভাবটা থেকে যে আমরা বাঁচিয়ে থাকতে পারি, আমরা বিভিন্নভাবে পরামর্শ দিয়ে থাকি। তারা ইভেন আমরা যখন কারিকুলার অ্যাক্টিভিটিস করি ওইখানেও আমরা এইটার পার্ট নিই। আমরা কারিকুলাম সম্পর্কে একটু জানতে চাচ্ছি। কারিকুলার অ্যাক্টিভিটিস আপনার জেনে খুশি হবেন, আমি এই পর্যন্ত এটা 5 নম্বর স্কুল। আমি উপজেলার 5টা স্কুলে আমার এই কর্মটা করেছি। প্রথম চন্নিদ্বার উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় জমশেদপুর উচ্চ বিদ্যালয়, তৃতীয় সৈয়দাবাদ উচ্চ বিদ্যালয়, চতুর্থ চারগাছ আফিয়া খাতুন উচ্চ বিদ্যালয়, পঞ্চম শহীদ উচ্চ বিদ্যালয়। আপনি শুনে খুশি হবেন যে প্রত্যেকটা স্কুলে আমি রেজিস্টার মেনটেন করে, মার্কশিট মেনটেন করে কারিকুলার অ্যাক্টিভিটিস, নাচ, গান, নাচ, কবিতা আবৃত্তি, বক্তব্য, কবিতা আবৃত্তি, এভরিথিং বিতর্ক অনুষ্ঠান। এবং আপনি খুশি হবেন গত 2 মাস ধরে আমি বিতর্ক অনুষ্ঠান করি। আমার ইউনু স্যারকে আমি এটা ইনফর্ম দেওয়া করি, আমি লাইভ দেওয়া করি যে আমার এখানে বিতর্ক অনুষ্ঠান চলছে। তিনটাই ওভারকাম। এই মোবাইল ডিভাইসটা আমার পরামর্শ হলো, আমি তাদেরকে পরামর্শ করি যে আমার অনেক ভালো জিনিস আছে এখানে, যাতে আমরা ওই নেগেটিভ কোনো সেন্সে না যাই, তা আমরা পরামর্শ করি। তারপরে পরামর্শ হলো তারা যাতে অ্যান্ড্রয়েড সেট ব্যবহার না করে বাটন সেট ব্যবহার করে যদি প্রয়োজন হয়। এবং 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত মোবাইলের খুব একটা প্রয়োজন হয় না, মা বাবার মোবাইল দিয়ে আমরা কমিউনিকেশন করতে পারি। সুতরাং যদিও প্রয়োজন হয় তারা যেন বাটন সেট ব্যবহার করে, এটা আমার শুধুমাত্র জরুরি যোগাযোগের। আমি জানাতে চাই যে গত 6 মাস আগে এই ইপটিজিংয়ের কারণে একটা ছেলেকে আমি অফিসে ডেকে এনে তাকে
এমন শাসন করা হয়েছে যাতে কোনো দিন আর রাস্তাঘাটে সে না দাঁড়াতে কমিটমেন্ট করছে যে আর কোনো দিন সেও দাঁড়াবে না আর অন্য কেউ দাঁড়াবে না। আর আচ্ছা। মাদক কিংবা যে কি জানি বিড়ি ওই যে ইয়াবা ইয়াবা এগুলি আমাদের স্কুলে এরিয়ার আশপাশে নাই। আর আমার স্কুলে তো দূরের কোথাও থাকতেই পারবে না, থাকেই না। এবং এটা কুফল সম্পর্কে তাদেরকে ধারণা দেওয়া বলেছি হচ্ছে। যে জীবনের তোরে শেষ বিনাশ হয়ে যাবো, এটা আমরা মাইকে বলি, আমরা অ্যাসেম্বলি চলে মাইকে। হ্যাঁ, এবং বলা হয়, বিভিন্ন আবার সেমিনারেও বলা হয়। আমার নোটিশ আছে, আপনি দেখতে পারবেন যে আমার নোটিশে উল্লেখ করা আছে যে এই সমস্ত অপকর্ম থেকে যে জীবন বিনাশী কোনো দ্রব্য থেকে যেন দূরে থাকে সবাই। আর বাল্য বিবাহটা কি বাল্য বিবাহ আরও গুরুত্ব দিয়ে আমি বলি, ক্লাসে গিয়ে বলি যে তোমরা কি বিয়ে করতে চাও কেউ 9-10-এ? না স্যার না, যদি কেউ এরকম প্রপোজাল দেয় আমার কাছে নিয়ে আসবে, আমার কাছে নিয়ে আসবে। হ্যাঁ, আমি তাকে বুঝিয়ে দেবো আফটার গ্রাজুয়েশন তুমি যখন বিয়ে করবে তোমার, তুমি ভালো একটা ছেলে পাবে, গ্রাজুয়েট ছেলে পাবে অনেক। আর যদি তখন তুমি একটা শিক্ষিত সন্তানও তুমি গড়ে তুলতে পারবে। হ্যাঁ, গড়ে তুলতে পারবে। আর আন্ডার গ্রাজুয়েট হলে তোমার জীবন নষ্ট হয়ে যাবে। তুমি অটো চালায়, ড্রাইভ করে, ওই করে, সেই করে ছেলে পাবে, তাহলে তোমার খুব অশান্তি। সম্রাট নেপোলিয়ন বলেছেন, হ্যাঁ, তুমি আমাকে একটি শিক্ষিত শিক্ষিত মা মা দাও, দাও, আমি আমি তোমাকে শিক্ষিত জাতি উপহার দেব। অসংখ্য ধন্যবাদ স্যার। প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে। আপনি যেহেতু অনেকগুলো স্কুল, প্রায় এটা 6 নম্বর স্কুল, 5 নম্বর স্কুল, 2024 সালে স্কুলে বসেছেন, গুরু দায়িত্ব পালন করে যাচ্ছেন। জীবনের শেষ দিন পর্যন্ত শহীদ স্মরণিকা উচ্চ বিদ্যাপীঠকে নিয়ে আপনার স্বপ্ন কী? আমার স্বপ্ন শহীদ উচ্চ বিদ্যাপীঠ কসবা উপজেলার মধ্যে আমি এসএসসি পরীক্ষা এবং জুনিয়র বৃত্তি পরীক্ষার রেজাল্ট দিয়ে এটা প্রমাণ করবো যে আমরা এই পাড়াগাঁয়ের স্কুল আমরা একটা মডেল মডেল স্কুল হিসেবে আমি পড়তে চাই, যদি আল্লাহ তৌফিক দেয়। আর আপনি খুশি হবেন যে 25 বছর পরে এবার স্কলারশিপ পাইছে, ট্যালেন্ট পুল সহ 3টা। অসংখ্য ধন্যবাদ স্যার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার স্বপ্ন বাস্তবায়ন হোক, আপনার বাচ্চাদের নিয়ে আপনি সামনের দিকে এগিয়ে যান, সেই প্রত্যাশায় সত্যপ্রকাশ আলোকিত সমাজের পক্ষ থেকে বিদায় রাখাটা। আপনাকে অশেষ ধন্যবাদ। আপনাকে আবার আসার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করি। আসসালামু আলাইকুম।